মেসি আছে মাঠে, তিনি তার ঝলক দেখাবেন এবং উস্তাদ শেষটাতে ভালো খেলবেন। লামিন ইয়ামাল উনি কিন্তু ভালো খেলছেন, তো ওনার দিকেও স্পেনের সমর্থকরা তাকিয়ে আছে। আমরা মনে করছি এটা একটি স্মরণীয় এবং বরণীয় বিশ্বকাপের ফাইনাল হতে যাচ্ছে, যেখানে সবাই দুই দলই আপ্রাণ চেষ্টা করবে যে বিশ্বকাপ জেতার জন্য, কিন্তু আলটিমেটলি আর্জেন্টিনা জিতবে আমরা প্রত্যাশী। খেলাধুলা তো সবসময় মানুষের আনন্দের জন্য, এই আনন্দটা এমন হোক যাতে কেউ এই আনন্দে খেলাধুলা দেখতে যে বাংলাদেশে আপনারা জানেন যে আর্জেন্টিনা অনেক সমর্থক ফ্যান ফলোয়ার্স আছে। আমি নিজেও একজন আর্জেন্টিনার সমর্থক, কিন্তু বলবো যে খেলার ভিতরেই সীমাবদ্ধ রাখা উচিত। এখানে কোনো প্রকার উচ্ছৃঙ্খলা বা উদযাপন করতে যে কারো যাতে ব্যাঘাত না ঘটে, কারোর যাতে চলাফেরা বা রাস্তাঘাটে এমন কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় যেন আর একজনের বিরক্তির কারণ আমরা হই। সবাই আমরা খেলাটা উপভোগ করব, আনন্দ করব, আর্জেন্টিনার জন্য শুভকামনা করব। ব্রাজিল সমর্থন করতে পারে। দেখুন, এবার অনেক কল্পনার অবসান হয়েছে, কিন্তু আমরা মনে করছি এবার বিশ্বকাপে আর্জেন্টিনা একটা অপ্রতিরোধ্য টিম এবং মেসি তার জীবনের যে স্বর্ণালী সময় থাকে সেই সময় পার করছেন। অনেকে বলছেন ব্রাজিলের সমর্থকরা এই বৃদ্ধ বয়সে এসে মেসি যে ঝলক দেখাচ্ছেন, আজকেও তিনি সেই তার ঝলকের প্রমাণ দিবেন, বা পায়ের যে ঝলক সেটি দেখাবেন। আমরা মনে করি আবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এবং মেসির হাতেই বিশ্বকাপটা উঠছে। আমরা আর্জেন্টিনার সমর্থকরা সেটা প্রত্যাশা করছি। অবশ্য ব্রাজিলিয়ান সমর্থকরা বিভিন্ন দলের উপর ভর করতে করতে আজকে আবার স্পেনের উপর ভর করছে। দেখা যাক, ফাইনালে খেলা মাঠে গড়াচ্ছে। আমরা আশা করছি আর্জেন্টিনাই কাপ জিতবে।